হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, গোড়ালি ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথার সমস্যার মধ্যে আমরা অনেকেই ভুগে থাকি। আর এই ব্যথার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তাছাড়াও ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়েও অনেক সময় দেখবেন হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, যার কারণে আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথার ক্রিম, ওষুধ বা স্প্রে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে আমাদের ভুগতে হয়। তবে কোনো রকমের ব্যথার ওষুধ, ক্রিম, পেন কিলার ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারেন। যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করব সেটা বানানোর জন্য আলাদা করে কিন্তু কোনো রকমের টাকা পয়সাও খরচ করতে হবে না। বাড়িতে থাকা এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি কিছুটা আদা। আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী এই আদা। আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে কিন্তু আদাটা থেতো করেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণের আদা ব্যবহার করছি। আর নিয়ে নেব এখানে সামান্য পরিমাণের কালো জিরে। কালো জিরেও আমরা রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে এতটা উপকারী এই কালো জিরে আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। আর নিয়ে নেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কী করবে, অনেক সময় আমরা যদি কোথাও পড়ে যাই, মোচ তো লাগে, সেই জায়গায় অনেক সময় ফুলে ওঠে। এই ফোলাভাব কমানোর জন্যই আমরা এখানে হলুদের ব্যবহার করছি। আর দিতে হবে সামান্য পরিমাণের লবণ। লবণ আমাদের বিষ ব্যথা দূর করতে সাহায্য করে। তারপর সব উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে যখন মাখিয়ে নেবেন, এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবেন যাতে করে সব উপকরণগুলো আরও ভালো মতো সেট হয়ে যায়। অন্যদিকে নিয়েছি এখানে আমি একটা কলা। কলা আমরা অনেকেই বাচ্চাদের খাওয়াই, নিজেরাও খেয়ে থাকি। কলার উপকারিতা গুণ বলে শেষ করা যাবে না। ঠিক তেমনই কলার খোসার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণের এমন বেশ কিছু প্রপার্টিস যেটা ব্যথা দূর করার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। তো কলাটার ব্যবহার করব না, কলার খোসাগুলোরই ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তবে কলার খোসা কিন্তু এখানে দুটোভাবে ব্যবহার করব। এবার প্রথমে আমি বেশ কিছুটা কলার খোসা সাইডে সরিয়ে রেখেছি, আর 1 টুকরো কলার খোসা আমি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কলার খোসার টুকরোগুলো দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিয়ে আপনারা পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবেন 5 মিনিটের জন্য, যাতে করে কলার খোসার সাথে বাকি উপকরণগুলো মিশে যায়। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাও দুটোভাবে ব্যবহার করব। কলার খোসাগুলোর ভেতরের সাইডে আমি এইভাবে করে মিশ্রণটাকে ভালো করে দিয়ে লাগিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। বাকি যে তেল হলুদের মিশ্রণটা রয়েছে তার মধ্যে আগে থেকে যে মিশিয়ে রেখেছিলাম মিশ্রণটা, সেটাকে দিয়ে ভালোভাবে আবারও এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালো করে গরম করতে হবে। তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া যাবে না। যদি পুড়িয়ে নেন সব উপকরণগুলোর মধ্যে যে গুণ থাকে উপকারিতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি গরম করে নিয়েছি। এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। ওদিকে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন। কলার খোসার মধ্যে যে তেল হলুদের মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে উল্টো দিক করে আপনারা রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য। যখন দেখবেন একটা সাইড ভালো মতো সেঁকে নেওয়া হয়ে যাবে, তখন আবারও এইভাবে করে কলার খোসাগুলোকে উল্টে দেবেন। এইভাবে আরও কিছু সেকেন্ড রাখার পর আমি কলার খোসাগুলো এখান থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা নর্মাল জল আমি বসিয়ে দিয়েছি, সামান্য লবণ দিচ্ছি। লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটা একটু গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। একটা সুতির কাপড়ের টুকরো জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ডিপ করে নিংড়ে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেখানে আপনারা এইভাবে সেক করে নেবেন। সেটা যে কোনো ব্যথা আপনাদের হতে পারে।
এইভাবে যখন আপনারা সেঁক করবেন দেখবেন অনেকটাই কিন্তু ব্যথা থেকে আপনারা আরাম অনুভব করবেন। তবে একদিন করলে হবে না, সকাল সন্ধ্যা আপনাদের কিন্তু মাঝে মধ্যে এইভাবে লবণ জলের মধ্যে সেঁক করতে হবে। দেখবেন ব্যথার জায়গা আমাদের ফুলে থাকে, কনকন শিরশির করতে থাকে, ব্যথা সহজে কমতে চায় না। এইভাবে আপনারা সেঁক করলে একবারই কিন্তু বুঝতে পারবেন ব্যথাটা কতটা কম হয়েছে। আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেঁক করার পর আপনারা সেই মিশ্রণের যে তেল ভাবটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আলতো হাতে মালিশ করবেন, কোনোভাবেই ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু ব্যথা বাড়তে পারে। আলতো হাতেই কাজটি করতে হবে। অনেক সময় পায়ের গোড়ালির সাইডটাও দেখবেন প্রচণ্ড ব্যথা করে, ঠিকভাবে অনেকেই বিশেষ করে বয়স্করা হাঁটাহাঁটি করতে পারে না। এইভাবে আপনারা মিশ্রণটা বানিয়ে আলতো হাতে মাসাজ করবেন। এর মধ্যে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে যেগুলো ব্যথা বেদনা দূর করতে খুব ভালো কার্যকরী। তাছাড়াও এখানে সব উপকরণগুলো একসাথে মিশে যাওয়ার কারণে অনেকটাই পাওয়ারফুলও হয়ে যায়, যেটা একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের কাজ হচ্ছে। তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে, সেক্ষেত্রে আপনারা মিশ্রণের তেলটা বানিয়ে অবশ্যই মালিশ তো করবেনই। যদি অতিরিক্ত ব্যথা থাকে, মানে কনকন শিরশির করে, হাঁটাচলা করতে পারেন না ঠিকভাবে, সোজাভাবে দাঁড়াতে সমস্যা হয়, বা হাতে মোচ চলে আসে, হাত টান ধরে যায়, সেক্ষেত্রে আপনারা এইভাবে তেল যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে আলতো হাতে মালিশ করার পর কি করবেন, বাকি যে পুরো মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু আপনাদের ব্যথার জায়গার মধ্যে অবশ্যই বেশ কিছুটা লাগিয়ে রাখবেন। তবে একদিন করলেই যদি ভাবেন আপনাদের ব্যথা সম্পূর্ণ সেরে যাবে, তা কিন্তু কখনোই হবে না। এইভাবে করে আপনারা সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করবেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে। এখানে এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা সপ্তাহে 2 দিন করতে পারেন, তবে পুরো মিশ্রণটা দেওয়ার প্রয়োজন নেই, তেল ভাবটা দিয়ে মালিশ করলেই হবে। তো এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি কলার খোসার মধ্যে তেল হলুদ মাখিয়ে সেঁকে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা করা যাবে না। এইভাবে মিশ্রণ বানিয়ে একটা কাপড়ের সাহায্যে আমি এইভাবে বেঁধে দিচ্ছি, যাতে এটা কোনোভাবেই এখান থেকে সরে না যায় বা মিশ্রণটা কোনোভাবেই পড়ে না যায়। যখন মিশ্রণটা এইভাবে আপনারা লাগাবেন, চেষ্টা করবেন রাত্রেবেলা লাগানোর, সেক্ষেত্রে আপনাদের পাটা অনেকক্ষণ রেস্ট থাকবে। আর ব্যথার জায়গার মধ্যে এইভাবে মিশ্রণটা যদি রেখে দেন, দেখবেন ব্যথা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে আপনাদের কম হয়ে যাবে। এইভাবে করে অবশ্যই আপনাদের 1 ঘন্টা বা আধ ঘন্টা মতো রাখতে হবে। যদি পারেন 1 ঘন্টা তো রাখবেন, খুবই ভালো। আর যদি সম্ভব না হয় অবশ্যই 30 মিনিট মতো আপনারা রাখবেনই। 30 মিনিট পর আপনারা কি করবেন, যে কাপড়টা দিয়ে বেঁধে দিয়েছিলেন সেটাকে খুলে নেবেন, ওপরের যে মিশ্রণটা রয়েছে আস্তে করে আপনারা তুলে নেবেন। আর ব্যথার জায়গার মধ্যে কিন্তু কখনোই ঘষাঘষি করবেন না, সেক্ষেত্রে ব্যথা কিন্তু আরও বাড়তে পারে। তো এইভাবে মিশ্রণটা তোলার পর যে তেল ভাবটা রয়েছে ওইভাবেই আপনারা রেখে দেবেন 20 থেকে 30 মিনিটের জন্য, কোনো ধোয়াধুয়ির প্রয়োজন নেই। 30 মিনিট পর আপনারা কি করবেন, যদি জায়গাটা পরিষ্কার করেন সেক্ষেত্রে আপনারা আবারও কুসুম গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে সেই জল দিয়েই কিন্তু আপনারা জায়গাটা পরিষ্কার করবেন। ঠান্ডা জলের এখানে ব্যবহার করবেন না, ঠান্ডা জল ব্যবহার করলেও কিন্তু ব্যথার সমস্যাটা অনেকেরই অনেক সময় বেড়ে যায়। এইভাবে করে আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারেন, আপনাদের ব্যথা কিন্তু সম্পূর্ণ সেরে যাবে। সেটা মোচের ব্যথা, জয়েন্ট ব্যথা, গোড়ালির ব্যথা বা যে কোনো ধরনের ব্যথার সমস্যার মধ্যে আপনারা যদি ভুগে থাকেন, কোনো রকমের পেন কিলার, ব্যথার ওষুধ, ব্যথার ক্রিম আপনাদের প্রয়োজনই হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।